নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। অবশেষে জানা গেল কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। তো সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু 24শে ডিসেম্বর বুধবার দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার আপডেট। বাংলার চাষিরা বছরের পর বছর মাঠে পরিশ্রম করেন। সেই পরিশ্রমের পাশে দাঁড়াতে 2019 সালের 1 জানুয়ারি শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প। মূল উদ্দেশ্য ছিল চাষিদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া, যাতে কঠিন সময়ে কিছুটা স্বস্তি মেলে। 2021 সালের 17 জুন প্রকল্পটি নতুনভাবে সাজিয়ে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে পান 10,000 টাকা করে, আর যাদের জমি 1 একরের কম, তাদের দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। টাকাটা বছরে দুবার সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। দ্বিতীয় কিস্তি রবি মরশুমে, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তাছাড়া কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হলে এবং তার অকাল মৃত্যু ঘটলে পরিবারকে দেওয়া হয় 2 লক্ষ টাকার এককালীন সহায়তা। রাজ্যের কৃষকদের এখন একটাই অপেক্ষা, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। এই সময় মাঠে মাঠে চলছে রবি মরশুমের চাষ। কেউ সর্ষে লাগিয়েছে, কেউ মসুরি ডাল, কেউ আবার নানা ধরনের শাকসবজি চাষ করেছে। জমিতে নিয়মিত সেচ, সার ও পরিচর্যার প্রয়োজন রয়েছে, আর সেই কারণেই এই মুহূর্তে কৃষকদের হাতে টাকার দরকার সবচেয়ে বেশি। অনেক কৃষকই আশায় রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেলেই জমিতে সার দেবেন, যাতে ফসল ভালো হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার জন্য অফিসিয়ালি সমস্ত প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোনো এক জেলার সভা থেকে রিমোট টিপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন। সেই সঙ্গে খুব শীঘ্রই অফিসিয়াল ব্যানার প্রকাশ হওয়ারও সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। আগের কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের ক্ষেত্রে সাধারণত এডিএ আপলোডেড হওয়ার পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় এবং তারপরেই টাকা ক্রেডিট হয়। নতুন কৃষকদের ক্ষেত্রে প্রক্রিয়াটা একটু আলাদা। প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং সব শেষে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই আগের মতোই এইবারও সম্ভবত পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ঢুকবে। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা ধরেই সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, এই বছর 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে। কৃষি দপ্তরের কয়েকজন আধিকারিকের কাছ থেকে জানা গেছে, এইবার টাকা দিতে একটু দেরি হওয়ার মূল কারণ হলো অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা নেই। যাদের স্ট্যাটাসে আধার নম্বর দেখা যাচ্ছে না, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হচ্ছে। এখনও বহু কৃষকের আধার লিঙ্কিংয়ের কাজ বাকি রয়েছে। সেই কাজ
শেষ করতেই সময় লাগছে। এছাড়াও যেসব কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম কৃষি অফিসে জমা দিয়েছেন, যদি তাদের স্ট্যাটাসে সেই নতুন জমির তথ্য আপডেট হয়ে থাকে তাহলে অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও একই সঙ্গে দেওয়া হবে। সব কৃষকদের অনুরোধ করা হয়েছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা একবার ভালো করে যাচাই করে নিতে। যদি কেওয়াইসি আপডেট না থাকে তাহলে দ্রুত সেটি সম্পূর্ণ করা খুবই জরুরি। সূত্র মারফত আরও জানা গেছে, নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে। তাহলে বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।